আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সেনাবাহিনী নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস। শুনুন, সেনাবাহিনী যে নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস, আমি গত এক সপ্তাহ আগেই সেটি নিয়ে আলাপ করেছি। সেনাবাহিনী যে কতটা সিরিয়াস পুরো নির্বাচনের পক্ষে, নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়, সুষ্ঠু অবাধ ভাষায়, এটা শুধু ভাষায় আছে, কিন্তু অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। কিন্তু সেই নির্বাচনও করবার জন্য সেনাবাহিনী কিন্তু মরিয়া, অ্যাক্টিভ। পেছনে বহু কারণ আছে। সেনাবাহিনী গত প্রায় 1.5 বছর যাবৎ বাহিরে আছে, ক্যান্টনমেন্টের বাইরে। এটি সেনাবাহিনীর জন্য অবশ্যই অস্বস্তিকর। সেনাবাহিনী চাইছে যে একটা নির্বাচিত সরকার আসুক, সেটি যেমনই হোক, আসলে তারা ব্যারাকে ফিরে যাবে। আগামী 28 ফেব্রুয়ারি তাদের সর্বশেষ মাঠে থাকার দিন। 28 ফেব্রুয়ারি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 1 মার্চ থেকে বাংলাদেশের মাঠে, ময়দানে আর সেনাবাহিনী থাকবে না যদি কোনো বিশেষ পরিস্থিতি না ঘটে। গতকালকেও সেনাপ্রধানের নেতৃত্বে একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, ঢাকা সেনানিবাস এবং সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত, বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন বাহিনীতে প্রেষণে নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও অনলাইনে এই অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত থাকেন এবং এই অফিসার্স অ্যাড্রেস থেকেও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত ও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। গতকাল ঢাকা সেনানিবাস প্রাঙ্গণে আয়োজিত পৃথক 2টি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা, ঢাকার বাইরে বা বিদেশে, আমি খানিক আগে বললাম, যে যেখানে কর্মরত আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সেনাপ্রধান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে যাতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন। ভোটাধিকার প্রয়োগের কোনো ধরনের ভয়, চাপ বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। তিনি বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয়, আমরা রাষ্ট্রের, সংবিধানের ও জনগণের পক্ষে। সেনাপ্রধান দৃঢ়ভাবে উল্লেখ করেন, সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। তার এই বক্তব্যকে নির্বাচনকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠকে সেনাপ্রধান দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেনা সদস্যদের ধৈর্য ও সংযমই এ ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রধান হাতিয়ার। কোনো উস্কানিমূলক বক্তব্য বা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয়। সম্প্রতি সেনা হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরোক্ষ ইঙ্গিত দিয়ে সেনাপ্রধান বলেন, সেনা হেফাজতে যেন কোনোভাবেই মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সেনাবাহিনী কোনোভাবেই দীর্ঘমেয়াদী হেফাজতে রাখবে না। বৈঠকে এক সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও কারণ নিয়ে প্রশ্ন তুললে সেনাপ্রধান বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার এ বিষয়ে শতভাগ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠিত সত্য যাতে পরিবর্তিত না হয় সে বিষয়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা থাকবে। সেনাপ্রধান আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর লক্ষ্য নির্বাচনী সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা আগেভাগেই দমন করতে হবে।
ইতিমধ্যে সারা দেশে 57,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল 20 জানুয়ারির মধ্যে এই সংখ্যা 1 লক্ষ অতিক্রম করবে বলে সেনাপ্রধান এই অফিসার্স অ্যাড্রেসে বলেন। বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই অফিসার্স অ্যাড্রেস বর্তমান রাজনৈতিক রূপান্তরকালে সেনাবাহিনীর ভূমিকা, সীমা ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে। বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, সব মিলিয়ে এটি দেশি বিদেশি পর্যবেক্ষকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী শক্তি হিসেবে থাকতে চায় না, বরং একটি নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব শেষ করে ফিরে যেতে চায়, সে অবস্থান আরও পরিষ্কার হলো। অর্থাৎ এই যে অফিসার্স অ্যাড্রেসটা হলো, এই অফিসার্স অ্যাড্রেসটা এটি প্রকাশ করে যে নির্বাচনকে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেনাবাহিনী কি রাজনৈতিক রূপান্তর হবে? তারা স্বাধীনতার পক্ষের হবে নাকি স্বাধীনতার বিপক্ষের হবে? পাকিস্তানপন্থী হবে নাকি ভারতপন্থী হবে? আওয়ামীপন্থী হবে নাকি জামাতপন্থী হবে, বিএনপিপন্থী হবে? সেগুলো আসলে সময় অনুযায়ী নানা রকম রূপান্তর, নানা রকম আসলে যে কোনো রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আসলে ক্ষমতার সবকিছু চেয়ার টেবিল পর্যন্ত সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী কাজ করে। বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রেখে। তারপরেও সেনাবাহিনী অনির্বাচিত সরকার থাকুক দীর্ঘদিন, এটি অন্ততপক্ষে চাইছে না। একটা নির্বাচিত সরকার আসুক, সেটি চাইছে জোরালোভাবে। এবং সেনাবাহিনী যেহেতু চাইছে, তাহলে আপনি যে কথাই বলুন না কেন, যত কথাই বলুন না কেন, যে হঠাৎ করে একটা ওহী নাজিল হয়ে যাবে, হয়ে নির্বাচনটা হবে না। নির্বাচনটা হয়ে যাবে, এটি এক প্রকার নিশ্চিত। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাচ্ছে। এবং হয়ে যাচ্ছে কেন বলছি আরও, যে সেনাবাহিনীর জোরটা কিন্তু নির্বাচনের দিকে, এইভাবেই এই অবস্থাতেই নির্বাচনের দিকে সেনাবাহিনীর জোরটা খুব বেশি। সেই জায়গায় এই নির্বাচন কেউ ঠেকিয়ে দেবেন, এটি আসলে হবে না। এখন প্রশ্ন হলো যে নির্বাচিত সরকারটা আসবে, সেই সরকারটা যদি ইউনূসের মতো এরকম দুঃশাসনেই থাকে, দুঃশাসনই চালিয়ে যায়, তাহলে সেই সরকারটা কতদিন টিকবে সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। এবং সেই সময় সেই পর্যায়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কি ভূমিকা হবে সেটি বিবেচ্য বিষয়। এখন আপাতত যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, বারবারই বলছি, এবং সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকাণ্ড সেটি কিন্তু বলছে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে সেটি দেখা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত।